এই সাদিয়ানির হলো মূর্খ, তারা বাংলাদেশের আলেমদের নামে মানহানির মামলা করেছে। পারলে আমার নামে মামলা করে দেখাও, তোমার পিঠের চামড়া তুলে নেব ইনশাআল্লাহ, তোমার পিঠের চামড়া তুলে নেওয়া হবে। বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে তুমি মামলা করো। আজকে মূর্খতার একটা সীমাবদ্ধ থাকা দরকার। আলেমদের বিরুদ্ধে তোমরা মানহানি মামলা করো। আরে তোমার সাদের কি মান রয়েছে? তোমার সাদের কি ইজ্জত আছে? সাদের যদি ইজ্জত থাকতো তাহলে ইসলাম নিয়ে তাবলিগ নিয়ে এমন তামাশা সে করতো না। অবস্থা হলো এই যে একজন সাদিয়ানি তারা তাবলিগ করে 40 বছর 50 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তারা সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না। আমি সমন্বয়কদেরকে বলতে চাই, তোমাদের সাথে আলেমরা, তোমাদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই সাতপন্থীরা দেশের জন্য কোনো কাজ করে নাই। বিগত দিনেও করে নাই, ইদানিংও করে নাই। আজকে তারা দেশের মধ্যে যে তাদের কোনো ভালোবাসা নাই, দেশের প্রতি যে তাদের কোনো টান নাই, তার অন্যতম ভূমিকা হলো বাংলাদেশে, সোনার দেশে, শান্তিময় দেশে সেই ভারত থেকে হাতকে ভাড়া করে এনে বাংলাদেশের গর্বকে, বাংলাদেশের অহংকারকে তারা নষ্ট করতে চায়। তোমাকে তাবলিগ করতে হবে সেই ভারতের মুদিখানা থেকে কাউকে এনে। আজকে ভারতে যখন এরকম বাবরি মসজিদ ভাঙ্গা হলো, তোমার সেই সাত কান্দলবি, সাত মৌলবি কোথায় ছিল সেদিন? সেই বাবরি মসজিদ ভাঙ্গার বিপক্ষে তাকে তো আমরা আঙ্গুল নাড়াইতে দেখি নাই। আপনারা ভ্রমর হয়ে এসে ফুলের বাগানটাকে নষ্ট করতেছেন সাতপন্থীরা। আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোন সার আলেম ওলামা তোমাদেরকে দিবে না, আর কোন সার মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে দিবে না। তোমরা এরকম ভুল ফতুয়ার বাহাদুরি করো, ভুল ফতুয়া দিয়ে তোমরা জাতিকে ডিভাইডেড করো। তোমাদের পীর সাহেব সাতপন্থী বলেছেন যে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া যাবে না, বেশ্যার চেয়েও এটা নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। আদৌ পর্যন্ত আমরা দেখলাম না তোমরা যে ইমামের পিছনে ইক্তেদা করলে এমন একটা ইমাম যে টাকা ছাড়া, বেতন ছাড়া একজন ইমাম নিযুক্ত তোমরা দিতে পারলে না। তোমরা তো এখানে ব্যর্থ। আলেম ছাড়া তাবলিগ করতে চাও, আলেমের উপরে তোমরা হাত তুলো, আঙ্গুল তুলো, আলেমদেরকে তোমরা ক্রিটিসাইজ করো। আমি তোমাকে বলতে চাই, তোমার মায়ের বিয়ে, তোমার বাবার বিয়েও আলেম ছাড়া হয় নাই। তোমাদেরকে সাবধান করে দিতে চাই, আর কোন সার তোমাদেরকে বাংলাদেশের আলেমরা দিবে না, আর কোন সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। মসজিদ থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। প্রয়োজন বোধে বাংলাদেশে তাবলিগ থাকবে না, তারপরেও সাতপন্থীদেরকে উধাও করতে হবে। ইসলাম প্রিয় আমার তাওহিদি ভাইয়েরা, ইসলামের প্রথম যুগেও ইখতিলাফ এবং মতানৈক্য ছিল, কিন্তু সাহাবা কেরাম, তাবেঈন তিনাদের ইখতিলাফ এবং মতানৈক্যকে ইসলামের স্বার্থে কুরবান করেছে। তিনারা যখন জানতে পেরেছে তিনার মন গড়া মতানৈক্য এবং ইখতিলাফ ইসলামকে কায়েম করার জন্য এটা আদৌ ঠিক হবে না, তখন তিনারা কি করেছে? ইসলামের পথে এসে নিজের মাথাকে নুয়াইছে এবং নিজের ইখতিলাফ এবং মতানৈক্য, নিজের স্বার্থকে সেখানে জলাঞ্জলি দিয়েছে। সাহাবা কেরামদের মধ্যে এরকম সুন্দর ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ঘটনা হলো এই যে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ইখতিলাফ সৃষ্টি হয়েছিল। যখন এটা বেদুইনদের কাছে, অমুসলিমদের কাছে এটা প্রচার হয়েছিল, তখন অমুসলিমরা মুয়াবিয়ার পক্ষ নিয়ে তিনারা বলেছিল যে আমরা আলীর বিরুদ্ধে তোমার পক্ষে বাহিনী পাঠাইতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে বলতে পারো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে অমুসলিমরা আমাদেরকে ধ্বংস করার জন্য আমার পক্ষে বাহিনী দিয়ে আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতে চায়? দাবাইতে চায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাল বাহিনীদেরকে বলেছেন, এই লাল কুত্তারা তোমরা শুনে রাখো, হযরত আলী এবং আমরা হলাম ঘরোয়া ভাই। আমাদের মধ্যে যে মতানৈক্য এবং ইখতিলাফ রয়েছে এটা ঘরোয়া ইখতিলাফ। এই ইখতিলাফের মাঝখানে কোনো লাল কুত্তা নাক গলাইতে পারবে না। এভাবে তারা তাদের ইখতিলাফকে কুরবানি করেছেন ইসলামের স্বার্থে। আর আজকে আমরা ইখতিলাফকে কি করতেছি? বাড়াইতেছি। আজকে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান যখন একত্রিত হয়ে মুসলমানকে ধ্বংস করতে চাচ্ছে, ঠিক সেই সময় সাদিয়ানি বাহিনীরা আরো সেখানে পেট্রোল ঢেলে সেই আগুনকে আরো বাড়াই দিচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা এখানে মাথা নোয়াও, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আমি সেই সাদিয়ানীদেরকে সাবধান করে দিতে চাই, আজকে বাংলাদেশে তোমাদের সেই সাদকে আনার জন্য আজকে ইসলামের মধ্যে, আলেমদের মধ্যে, মসজিদের মধ্যে যেই ডিভাইডেড তোমরা সৃষ্টি করেছো, এর কড়া জবাব তোমাদেরকে দিতে হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না সাদিয়ানীদেরকে, আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা হলো মূর্খ, তারা হলো জাহেল। তার মূর্খতার পরিচয় আমরা মসজিদে পাই, আমরা সমাজে পাই। আমরা দেখেছি দুঃখজনক অবস্থায় হলো এই
যে একজন সাদিয়ানি তারা তাবলিগ করে 40 বছর 50 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তারা সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না। মসজিদে আসার আদব তারা জানে না, মসজিদে বসার আদব তারা জানে না, ইমাম সাহেবদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আচার আচরণ করতে হবে, এই ব্যবহার তারা জানে না। তারা করে তাবলিগ, তারা হলো সাতপন্থী। তাদের একটা ঘোষণা হলো এই যে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। আজকে আমরা দেখেছি কোন সাতপন্থীরা, এই তাবলিগ জামাতওয়ালারা, ওই সাতপন্থীরা অসৎ কাজের নিষেধ করতে কোথাও যায় নাই, কোথাও যায় নাই, অসৎ কাজের নিষেধ করার জন্য কোথাও যায় নাই। আমি সম্মানিত আমাদের দেশের সরকার প্রধানকে বলবো এবং আমাদের সমন্বয়কদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই তোমরা দেখো, ফ্যাসিস্টের আমলে যারা স্বৈরাচারীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের মধ্যেও আলেমরা অন্যতম ভূমিকা পালন করেছে, আলেমরা অন্যতম ভূমিকা পালন করেছে, আলেমরা জেল খেটেছে, আয়না ঘরে গিয়েছে। কিন্তু সাতপন্থীদের মধ্যে কেউ কি আছে একটু দেখান? আয়না দিয়ে খুঁজে পাবেন না, টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাবেন না। আজকে আমরা জুলাই এবং আগস্টের যে আন্দোলন হইল, জুলাই এবং আগস্টে যে আন্দোলন হইল, সেই আন্দোলনের মধ্যেও আলেমরা অন্যতম ভূমিকা পালন করেছে, তাদের রক্ত ঝরাইছে, তারপরে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমি সমন্বয়কদেরকে বলতে চাই, তোমাদের সাথে আলেমরা, তোমাদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই সাতপন্থীরা দেশের জন্য কোনো কাজ করে নাই, বিগত দিনেও করে নাই, ইদানিংও করে নাই। আজকে তারা দেশের মধ্যে যে তাদের কোনো ভালোবাসা নাই, দেশের প্রতি যে তাদের কোনো টান নাই, তার অন্যতম ভূমিকা হলো বাংলাদেশে, সোনার দেশে, শান্তিময় দেশে সেই ভারত থেকে সাতকে ভাড়া করে এনে বাংলাদেশের গর্বকে, বাংলাদেশের অহংকারকে তারা নষ্ট করতে চায়। কেন বাংলাদেশে কি আলেম নাই? বাংলাদেশে কি আলেমের অভাব পড়েছে? তোমাকে তাবলিগ করতে হবে সেই ভারতের মুদিখানা থেকে কাউকে এনে? তোমরা অসৎ পথের, তোমরা বলো যে অসৎ কাজের নিষেধ করি। আজকে ভারতে যখন এরকম বাবরি মসজিদ ভাঙ্গা হলো, তোমার সেই সাত কান্দলবি, সাত মৌলবি কোথায় ছিল সেদিন? সেই বাবরি মসজিদ ভাঙ্গার বিপক্ষে তাকে তো আমরা আঙ্গুল নাড়াইতে দেখি নাই, তাকে তো আমরা আঙ্গুল নাড়াইতে দেখি নাই। আমাদের স্পষ্ট কথা, আজকে সাদ সাহেব যদি ইসলামকে প্রাধান্য দেয়, তাবলিগ জামাতকে প্রাধান্য দেয়, তাহলে সমস্ত কিছু খালাস। আজকে তিনি প্রাধান্য দিচ্ছেন আমিরত্বকে, প্রাধান্য দিচ্ছেন আমিরগিরিকে, নেতাগিরিকে। আজকে তিনি নেতা হওয়ার জন্য তাবলিগকে ধ্বংস করে দিচ্ছেন, আজকে তিনি আমির হওয়ার জন্য তাবলিগকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি নেতাগিরি ছেড়ে দেন, তিনি আমিরত্ব ছেড়ে দেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমি ইসলাম কায়েম করতে চাই, তিনি যদি বলেন হ্যাঁ আমি নেতা হতে চাই না, আমিরত্ব হতে চাই না, তাবলিগ জামাতটা চলুক, এটা আমি চাই, তাহলেই তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভারত সকলেই একাকার হয়ে আমরা তাবলিগ জামাত করতে পারি, সকলেই একাকার হয়ে আমরা তাবলিগ জামাত করতে পারি। অথচ সেই তাবলিগ জামাতের মধ্যে আপনারা ভ্রমর হয়ে এসে ফুলের বাগানটাকে নষ্ট করতেছেন সাতপন্থীরা। আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনো সার আলেম ওলামা তোমাদেরকে দিবে না, আর কোনো সার মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে দিবে না। তোমরা এরকম ভুল ফতুয়ার বাহাদুরি করো, ভুল ফতুয়া দিয়ে তোমরা জাতিকে ডিভাইডেড করো। তোমাদের পীর সাহেব সাতপন্থী বলেছেন যে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া যাবে না, বেশ্যার চেয়েও এটা নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। আদৌ পর্যন্ত আমরা দেখলাম না তোমরা যেই ইমামের পিছনে ইক্তেদা করলে, এমন একটা ইমাম যে টাকা ছাড়া, বেতন ছাড়া একজন ইমাম নিযুক্ত তোমরা দিতে পারলে না। তোমরা তো এখানে ব্যর্থ, তোমরা তো এখানে ব্যর্থ। আলেম ছাড়া তাবলিগ করতে চাও, আলেমের উপরে তোমরা হাত তুলো, আঙ্গুল তুলো, আলেমদেরকে তোমরা ক্রিটিসাইজ করো। আমি তোমাকে বলতে চাই, তোমার মায়ের বিয়ে, তোমার বাবার বিয়েও আলেম ছাড়া হয় নাই। তোমার সন্তানের আকিকার সময় আলেম লেগেছে, তোমার মৃত্যুর সময়ও আলেম লাগবে। তোমাকে নামাজ পড়তে গেলে, ফরজ কাজ করতে গেলেও আলেম লাগে, তাবলিগ জামাতে আলেম লাগে না? হ্যাঁ, তুমি এই ফতুয়া পেয়েছো কোথায়? এই ভুল ফতুয়া কোথায় পেয়েছো? তোমাদেরকে সাবধান করে দিতে চাই, আর কোনো সার তোমাদেরকে বাংলাদেশের আলেমরা দিবে না, আর কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। মসজিদ থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। প্রয়োজন বোধে বাংলাদেশে তাবলিগ থাকবে না, তারপরেও সাতপন্থীদেরকে উধাও করতে হবে। আমি অন্তর্বর্তী সরকারকে আবেদন করব যে আপনারা একটু এই বিষয়টা একটু মাথায় নিবেন, যে কি হয়েছে, যখন সাতপন্থীরা যখন বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট দূর হচ্ছিল, ফ্যাসিস্ট যখন চলে যাচ্ছিল, সাতপন্থীদের কোনো আমরা আনাগোনা দেখি নেই, তাদের কোনো বিক্ষোভ মিছিল দেখি নেই। আজকে সেই সাতকে আনার জন্য বাংলাদেশের মতো শান্তিময় দেশটাকে তারা কি করতেছে? অশান্তিতে পরিণত করতেছে। আমরা
সমন্বয়কদেরকে, অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ দিতে চাই, একটা আবেদন করতে চাই। সেটা হলো এই যে বাংলাদেশে কাদিয়ানি যেমন মুসলিমের বিরুদ্ধে রয়েছে, ঠিক তেমনিভাবে সাদিয়ানিরাও মুসলিমের বিরুদ্ধে রয়েছে। কাদিয়ানি বিন সাদিয়ানি, সাদিয়ানি বিন কাদিয়ানি, এদেরকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা আমেরিকার দালাল, কাদিয়ানি যেমন আমেরিকার দালাল, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করতে চায়, ঠিক তেমনিভাবে সাদিয়ানো হলো আমেরিকার দালাল। তারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করতে চায়, মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে মতানৈক্য সৃষ্টি করতে চায়। আজকে আফসোসের বিষয় যারা তাবলিগ জামাত, যারা আমল আখলাক, যারা এটা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, তাদেরকে যদি বলা হয় সূরা ফাতিহাটা একটু ভালো করে বলেন, বলতে পারে না। সবচেয়ে বড় আফসোস লাগে, বাংলা তালিম ফাজিলে আমলটাও তারা পড়তে পারে না। তারা হলো তাবলিগওয়ালা। তারা কি? তাবলিগওয়ালা। আমরা দেখেছি প্রবাদ বাক্যের মধ্যে রয়েছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। এই সাদিয়ানিরা হলো মূর্খ, এই সাদিয়ানিরা মূর্খ। তারা বাংলাদেশের আলেমদের নামে মানহানির মামলা করেছে। পারলে আমার নামে মামলা করে দেখাও, তোমার পিঠের চামড়া তুলে নেব ইনশাআল্লাহ। তোমার পিঠের চামড়া তুলে নেওয়া হবে। বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে তুমি মামলা করো, এই আলেমই তো তোমার মায়ের বিয়ে পড়াইছে, এই আলেমটি তোমাকে কবরে নামাবে। আজকে মূর্খতার একটা সীমাবদ্ধ থাকা দরকার। আলেমদের বিরুদ্ধে তোমরা মানহানি মামলা করো। আরে তোমার সাদের কি মান রয়েছে? তোমার সাদের কি ইজ্জত আছে? সাদের যদি ইজ্জত থাকতো তাহলে ইসলাম নিয়ে, তাবলিগ নিয়ে এমন তামাশা সে করতো না।